ভিডিওটা করতে এসেছি টিনার আইনি হাজব্যান্ডকে নিয়ে। দেখুন, ডিভোর্স হয়নি, আইনি হাজব্যান্ড বলতেই হবে, মেয়েটার বড় দুর্ভাগ্য। একটা জিনিস দেখুন, টিনার নামে কিন্তু টাইটেল শ্যুট করা আছে। টাইটেল শ্যুট করা আছে মানে ডিভোর্সে স্ত্রীর যে অধিকার সেটা জমি জমার উপরে তো থাকে, সেটা যাতে টিনা না পায়। টিনাকে ডিভোর্স না দেবার অনেক কারণ আছে, এই একটা কারণ। আর দু নম্বর কারণ হচ্ছে আজকের ভিডিওতে পাবেন। সে ছোটোবেলায় একটা খেলা খেলতাম, কি যেন নাম, কথাটা মনে আছে, এই তলা বেল, এই এলতলা বেলতলা সেই বুড়ির পেছন তলা, মানে এই কথাটা এর পক্ষে খাটে। এলতলা বেলতলা সেই টিনার পায়ের তলা। বুঝতে পারছো? এই বেচারাম বুঝতে পেরেছি ব্লগার হিসেবে ওর কোনো যোগ্যতা নেই। ও হাত তুলে দিচ্ছে যে আমি নটা ব্লগার, আমার নিজের যোগ্যতায় করতে হলে আমায় ব্লগ ছাড়তে হবে। টেক চ্যানেলও হলো না, কারণ টেক চ্যানেল করতে গেলে মেহনত লাগে এবং জ্ঞান লাগে। থামনেল টামনেল বানাতে এখন সবাই পারে, দু চারটে অ্যাপ ডাউনলোড করে নিলেই হয়। এ কিন্তু নিজে টিনার থেকে শিখে এআই দিয়ে ভিডিও থামনেল বানাচ্ছে। কারণ কি, ও বলছে যে আমি জানতাম, জানলে টিনার আগে করে দেখাতিস। টিনার দেখেই তো শিখেছে, এবং মিথ্যে কথা পছন্দ করি না, অথচ প্রত্যেক দিন এআই দিয়ে ভিডিও দিচ্ছে। আচ্ছা, শুরুই হলো মায়ের অসুস্থতা, মা একা দশভুজা। এই মা একা দশভুজা বলতে গিয়েই ওর বাবা মাকে কিন্তু ও নেগেটিভ কমেন্ট শোনাচ্ছে। কারণ দর্শকরা অনেক কিছুই জানে, শুধু তাই নয়, সৌমালি যখন ওর বিয়েতে এসেছিল, সৌমালিকে লোকে চিনত না। সৌমালি যে ওর বোন চিনত না, সেই সময়ের কিছু কমেন্ট আমার একদম শুরুর থেকে সৌমালির ভিডিওতে কিছু কমেন্ট পড়েছি। সেটা হচ্ছে সৌমালিকে সম্বন্ধে অনেক দর্শক বলছেন যে তোমার দিদিকে তোমরা বাইরের লোক হিসেবে ট্রিট করো কেন, এরকম কেন করো দিদির সঙ্গে। সেখানে নাকি একটা কমেন্ট ছিল, সবই কমেন্ট বক্স থেকে পাওয়া, কোনো অথেন্টিসিটি ক্লেম করছি না, কোনো রকম স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে যা পেয়েছি তাই বলছি। সেটা হচ্ছে যে এ নাকি লিখেছিল যে দিদি এই বাড়িতে বাইরের লোক, এখানে দিদির কোনো অধিকার নেই। অনেকেই বলেছে দুটো কথা। এক হচ্ছে সমস্ত সম্পত্তি বেচারামের নামে নাকি ওর বাবা লিখে দিয়েছে, যেটা বেচারামের বাবার হাবভাবে কিন্তু প্রকাশিত। ওই বাড়ির মালিক হলে তাকে এইভাবে ইগনোর করতে বাড়ির লোকেরা কি পারে? পচা খিচুড়ি হাতে ধরা পড়ছে, মা ছেলে ট্যাং 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 করে বেরিয়ে যাচ্ছে খেতে, বুড়ো বাপ কি খেলো না খেলো দেখাই যাচ্ছে না। মা অর্ধেক দিন থকে গিয়ে রান্না করে না, বাচ্চাটাও খেতে পায় না, বুড়োটাও খায় না, চিঁড়ে মুড়ি ডাল ডুল যেখানে যা আছে খেয়ে নেবে। বাড়ির কর্তা হলে সেই বাড়ির কর্তার প্রতি এত ইগনোরেন্স কেউ দেখাতে পারে? বুঝতে পারছো? বিশেষ কোনো জায়গায় তাকে নিয়ে যায় না। এই বয়স্ক ভদ্রলোক অ্যালোপ্যাথিক দেখাবার তালে ছিলেন, ওইটাই উচিত কথা। কারণ বাচ্চাটার ইমিডিয়েট রিলিফ দরকার। গলায় ব্যথা হলে খুঁতকুড়ো যা ডাল ভাত খেতে পায় তাও খেতে পারবে না। বাচ্চাটাকে ওই 4টে লেবু এনেছিল, আধখানা লেবু খেতে আমরা দেখিয়েছি, ওই আধখানা লেবু দেখে ওর টিনার কথা নিশ্চয়ই মনে পড়েছে, টিনা থাকতে খাওয়াতো। তারপরে একটা জিনিস দেখো, বাকি যে 3.5 লেবু খেতে কি তোমরা দেখেছো কে? তো একটা জিনিস দেখো, এইখানে একটা জিনিস দেখো, তো দর্শকরা অনেকেই বলে যে ওর বাবা মার সম্পত্তি নাকি ওর নামে লিখে দিয়েছে। এইবার দেখো, এগুলো দর্শকের কথা, এইখানে তো ওর নামে যে উইলটা করা আছে ও তো আমাদের ক্যামেরায় এসে দেখাবে না, সুতরাং আমরা প্রমাণও দিতে পারবো না। আর একটা জায়গায় বলছে যেটা, যে তার সব কিছু আছে, তার জন্য তো তাকে আসতে হবে, আসার পরিস্থিতিও রেখেছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুশেট শুধু টিনাকে বিক্রি করেনি, মানে টিনার ফিরে আসার রাস্তা বন্ধ করে দিয়েছে। টিনা যেখানে সালিশি সবাই বলেছিল আমি ব্লগিং করব না, আমি শুধু করব, কি বললো, আমি সংসার করব, বাচ্চা মানুষ করব, সঙ্গে সঙ্গে ও কি করলো, মা ছেলে ওকে তাড়িয়ে দিল। কারণ ওরা দেখলো যে টিনা যদি বাড়িতেই থেকে যায়, তাহলে টিনাকে নিয়ে যে নাটকটা, টিনার গায়ে দাগ লাগিয়ে যে খাবে, পরকে বদনাম করে খাবার একটা টেন্ডেন্সি এই বংশে, বেচারামদের বংশে আছে। দেখেছো, সৌমালীয় জ্যেষ্ঠকে এসেছিল, বেচারাম প্রত্যেক দিন পরকে নিন্দে করে, দরকার হলে নিজের ছেলেটাকে নিন্দে করে এসে ও খেতে চলে আসে। পরকে নিন্দে করে, পরকে বদনাম করে খাবো, এই নামে একটা টেন্ডেন্সি বেচারামদের রক্তে আছে। বেচারামের একটা কল রেকর্ড যেটা পড়ে শুনিয়েছিল সেটা আমার কাছেও আছে। সেই কল রেকর্ড আর প্লাস কিছু রেকর্ড, মানে কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট শুনিয়েছিল। তাতে একটা কথা শুনবে, তাতে একটা কথা আছে যে আমি কথা দিচ্ছি তোমায় কোনোদিন বদনাম করব না। মানে বদনাম করার একটা টেন্ডেন্সি এদের মধ্যে আছে। টিনাকে মাকে এত কিছু বলে, ওরা কোনোদিন বলতে এলে নিজেদের সাফাই দেয়, কিন্তু অন্য কাউকে বদনাম কোনোদিন করেছে? দেখো তো এর মার স্বভাব দেখো, যে নিয়ে গেছে আমাদের গয়না তার ভালো হবে না, অন্যকে অভিশাপ দিচ্ছে, অন্যকে বদনাম দিচ্ছে, সব সময় বাজে কথা বলছে। বুড়োটা আমাকে গাল দিয়েছিল, নোংরাভাবে কথা বলেছিল। একটা শিক্ষিত মানুষ যদি হয়, সে একটা মহিলার সম্বন্ধে এরম কথা বলতে পারে? আর এ মা ছেলের সম্পর্ক নিয়ে কি বলেছে সেটা বুঝতেই পেরেছো। তো এ কোনো রকমের কন্ট্রোভার্সি খুঁজছে। আজকে একটি দর্শকের দোগলা বলেছে যে দর্শক ওকে আয়না দেখাচ্ছে, সেই দর্শকটি দুবারা এর ভিডিও দেখবে। আর কত বড় ব্যর্থ ব্লগার বলো। আচ্ছা, শুরুই হচ্ছে দুঃখ বেচা। আমার মা মহান মা, এই মহান মা বলছে, মানে ওর মায়ের সম্মানকেও কিন্তু পরোয়া করছে না। কারণ কি, একটা জিনিস দেখো, যেটা আমি সুয়ের সম্বন্ধেও বলি, ওই ভাগনা নিয়ে ব্যাপারটা নিয়ে নিজের দিয়েছিল
থামনেলে। তার মানে নিজের চরিত্র নিজে বিক্রি করছে। এখানে কিন্তু ওর মায়ের চরিত্রও বিক্রি করছে। চরিত্র মানে বয়গাল ছাড়া নয়, এই যে সন্তান পরিত্যাগকারী যে চরিত্র, এটাও চরিত্র। বয়গাল চরিত্রটা সব কিছু নয়, বুঝতে পারছো? টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, কিন্তু টিনা বাই পার্সেন্ট বা টিনা ভেতরের মানে হৃদয় থেকে, ওর বৌদির থেকে অনেক ভালো মানুষ, সেটা তোমরা জানো না? বলো না? একটা জিনিস দেখো, টিনার বৌদি সদ্য বিয়ে হয়েছে, দাদার সঙ্গে গা ঘেঁষে বসে থাকে, কিন্তু মানুষ হিসেবে টিনা ওর বৌদি থেকে অনেক ভালো, সেটা তো বুঝতে পারো। টিনার মায়ের থেকে টিনার ঠাম্মি অনেক ভালো, সেটা বুঝতে পারো না? পারো তো? 2 নম্বর কথা হচ্ছে, আর একটা জিনিস দেখো, টিনার দাদা আগে টিনার প্রতি কত ভালোবাসা দেখাতো, বিয়ের পর থেকে দেখাচ্ছে না। তার মানে টিনার বৌদি যে আড়ালে দাদাকে ইনফ্লুয়েন্স করে, এটাও বুঝতে পারো। তার মানে বয়গাল চরিত্রটাই কিন্তু সব নয়, মানুষের অন্য চরিত্রও আছে। একটা জিনিস দেখো, সৌমালি যে এদের খাবার সংস্থান করে দিয়েছে, এটা তো মানে অনস্বীকার্য। সেখানে বলছে, আমি কি সেই নিয়ে তাদের কোনো দিন বলেছি? তাদের কি কৃতজ্ঞতা দেখা, মানে তাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ, আমরা না, তাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ। কৃতজ্ঞ কী করে বোঝাবে? কৃতজ্ঞতা মানুষ কি করে বোঝাবে? কাজে। ও চ্যানেল খুলে দেয়নি আমার দিদি, এটা তো বলতে পারবে না। লোকে তাহলে গু মাখানো জুতো ওর মুখে মারবে, কিন্তু কাজটা কি করেছে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে শুধুমাত্র টিনাকে বদনাম করিয়েছে তা নয়, ও আজকে বাজে পিসি বলিয়েছে, ওর বাবা নিজের রক্তকে বেইমান বলেছে। তাহলে এখানেই তো অকৃতজ্ঞতা হয়ে গেল, যে ওই চ্যানেলটা সৌমালি খুলে দিয়েছে, অকৃতজ্ঞতা তো ওখানে হয়ে গেল। তার জন্য কিছু বলেছি মানে? আর কি সঙ্গে সঙ্গে এলতলা বেলতলা সেই টিনার পায়ের তলা। আর একজন তো আছে, সে কি কৃতজ্ঞতা স্বীকার করে? তার কৃতজ্ঞতা তুই স্বীকার করবি তো, কারণ ওই আর একজনের জন্যই তো করে খাচ্ছিস। ব্লগটা তুলেছে কে? সৌমালি তো অনেককে করে দিয়েছে গো। সৌমালি জন্যে আরও 1-2জন ব্লগার উঠেছে, তারা কি টিনার লেভেলে উঠতে পেরেছে? নজর না লাগে? টিনার জন্যই তো এই ব্লগটা চলতো, এবং এখনও টিনার জন্যই চলে। টিনাকে বদনাম করে চলে, টিনাকে বিক্রি করে চলে, এখনও ওই ব্লগ তো টিনার জন্যই চলে। তাহলে এক্সপার্টাইজটা কার? যোগ্যতা কার? টিনার যোগ্যতা। সৌমালি দেয়া টিনার যোগ্যতা। 2 নম্বর কথা হচ্ছে, সেজন্যে আমি কি তাকে কিছু বলেছি? সেই জন্যে কি বলবি তুই? বলার তো অকাত নেই, যোগ্যতা নেই, বলা তো যায় না এখানে। কিন্তু সেই জন্যে তোরা কি কৃতজ্ঞতামূলক কোনো কাজ দেখিয়েছিস? বাপকে দিয়ে তুই নাকি বলিয়েছিস? দর্শকরা বলে যে আমার মেয়ে বেইমান, এবং সেইটা যদি বুড়োটা বলে থাকে, ছেলে যদি বলতে বলে, বুড়ো বলবে কেন? সে তো বাবা, বুঝতে পারছো? তাহলে পুরো পরিবারটাই এরম ধরে নিতে হবে। আর আজকে ও কিলো ধরে পুরোটাই ওর মা বাবার ঘাড়ে পাঠিয়ে দিল। বাবা মা সম্পত্তি বেচে খেয়েছে, তো খেয়েছে মানে সম্পত্তি বেচে খাওয়াও হয়েছে, সেটা ওই মেয়ে জামাই জানে না। মেয়ে জামাই কতটা ভালো দেখো, এরই মতো একটা ছ্যাঁচড়া জামাই যদি হতো, আজকে কে কোর্ট কাছারিতে এর বাবার নাম ভুলিয়ে ছেড়ে দিত। সম্পত্তিটি পৈতৃক কিনা এখনো তো আমরা তো জানতে পারবো না। এই যে এখানে বলছে, যতদিন বাবা মা বেঁচে আছে তাদের জিনিস, বা ওদের অবর্তমানে যা হবার হবে। বাবা মার যদি সম্পত্তি হতো, তাহলে ও অত নিশ্চিন্ত হয়ে থাকতো না, কারণ ওনাদের অবর্তমানে ওই সম্পত্তি যা হবার হবে নয়, অর্ধেকটা সোমালি পাবে, আরিয়ান পাবে। কারণ ওনাদের অবর্তমানে মানে নিয়মটা হচ্ছে, স্বামীর অবর্তমানে ক্লিয়ারলি স্ত্রী পাবে, স্ত্রী ওর অবর্তমানে স্বামী স্ত্রী দুজনেই গত হলে ওটা পৈতৃক সম্পত্তি হয়ে যায়। কারোর বাবার সাধ্য নেই সোমালিকে ওখান থেকে বঞ্চিত করে। সুতরাং তারপরে যা হবে, এই যে কথাটা বললো, তারপর দেখা যাবে তার মানেই সম্পত্তিটা আর পৈতৃক নেই, ওটা বেচারামের নামে চলে এসছে। যেরকম টিনা যাতে এক কানাকড়ি না পায়, যার জন্য টাইটেল শ্যুট করে রেখেছে, ঠিক সেই রকমভাবে ও আজকে সৌমালিকে বলছে বাবা মা গত হলে দেখা যাবে কথাটা যেখানে বলছে, তার মানেই প্রমাণিত হয়ে যাচ্ছে সম্পত্তিটা আর বাবা মার হাতে নেই। বাবা মা গত হলে দেখার তো কোনো প্রশ্নই নেই, যদি বাবা মা কাউকে লিখে না দিয়ে যায়। বুঝতে পারছো? আর যে মা সম্পত্তি মানে 3 মাসের শিশু সন্তানকে বুকে দুধ না দিয়ে পরিত্যাগ করে, সেই মার ভাগে যদি ওই সম্পত্তি আসে, সোমালি কি কোনোদিন পাবে? আর বলছে তার জন্য তো আসতে হবে। আসার পরিস্থিতি ওরা রেখেছে না, টিনার ফিরে যাওয়ার পরিস্থিতি রেখেছে না, সৌমালির আসার পরিস্থিতি রেখেছে। সৌমালি সেই যেরমভাবে ফ্লাশ দিয়ে দেয় পটি করে, ঠিক সেইরকমভাবে এদের ফ্লাশ দিয়ে তাড়িয়ে দিয়েছে, কিন্তু এরা সেই আমাশার পটির মতো সৌমালির পেছনে রয়েছে, পরিষ্কার করলেও যায় না। সৌমালির নামে আজকে ভাত খেতে এসছে, বুঝতে পারছো? এবং যেহেতু কন্ট্রোভার্সিয়াল ব্লগার, এই তো ব্লগার নয়, কন্ট্রোভার্সিয়াল ব্লগার, বুঝতে পারছো? সমস্ত মিথ্যে কথা বলে, সুতরাং কন্ট্রোভার্সি ছাড়া ওর ভিউ হয় না, কারণ দোকানটাই ওইভাবে সাজিয়েছে। বুঝতে পারছো? প্রত্যেক দিন কাউকে না কাউকে কামড়াতে হবে। আমি ভাবছি যে এগুলো শেষ হয়ে গেল, টিনাকে বেচা হলো, পুরনো কাসুন্দি ঘাঁটা। পুরনো কাসুন্দি ঘেঁটেও কি খুব লাভ হচ্ছে? সেই তো ভিউ তো সেই 7-8 কুড়কুট 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 করছে। পুরনো ভিউ কি ফিরে আসছে? আসছে না তো। আসছে কি? দর্শকরা বোর হয়ে যাচ্ছে, পুরোনো কাসুন্দি ঘাটছে। কারণ কি? কৃতজ্ঞতা মহান পিতা। কালকে যেটা বললো, কালকে আমার হাজব্যান্ড চলে গেল, তো এক তো প্রচণ্ড ব্যস্ততা ছিল, মনটা খারাপ ছিল। এবারে অনেকদিন একসঙ্গে ছিল, অবশ্য তাড়াতাড়ি আসবে তোমাদের আশীর্বাদে, এবারে আবার আসতে হবে খুব তাড়াতাড়ি। এটা একটা ভীষণ গুড নিউজ। তো কালকের দিনটা একটা মনটা খারাপ ছিল, আগে হলে ওর থেকে খুঁজে বার করে ঠিক টাইম বার করে নিতাম দুপুরটা,
কিন্তু কালকে ভাবলাম যে দুপুরটা একটু একসঙ্গে কথা বলি, সব দুপুরেই এলো তো অফিস থেকে, তো আর নিজের কাজ ছিল, কালকে সারা দিন মানে বিন্দু বিসর্গ সময় পাইনি, 9:30টার আগে ফ্রি হয়নি, 10টা নাগাদ ফ্রি হয়েছি। 9:30টায় যখন ও বেরোলো, ও ফ্লাইটে উঠলো, আমাকে বললো যে মানে এবার ছাড়ছে, এবার এরোপ্লেন মোডে দিচ্ছি, তখন শান্তি। তো যাই হোক, মনটা একটা ব্যাপার থাকে, ওই জন্য কালকে আসতে পারিনি। কালকের ভিডিওতেও একটা থাম্বনেল দিয়েছে, বাচ্চার ভবিষ্যৎ আমার জীবনের সব কিছু, আমার আর জীবনে বাকি কিছু নেই। যখন মাকে নিয়ে বিছানায় শুতো তখন কি ওর জীবনে বাকি ছিল? এখানে আবার নোংরামো করতে আসবে না। মা আমার কাছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী। মাকে নিয়ে শোয়া মানে, মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, সন্তান নিয়ে শোয়া মানে কি? স্ত্রীর সঙ্গে গোপনীয়তায় বাধা আর কোনো অ্যাঙ্গেল এখানে নেই। যে ভাববে সে ছোট লোক, যে ভাববে সে ওই মা দিয়ে গালি খাবার যোগ্য, বুঝতে পারছো? গালি গালি থাকে না, সেটাই। একটা জিনিস দেখো, ওর মা যখন ওর বিছানায় শুতো, ওর মা কি এসি মাথায় নিয়ে পয়দা হয়েছে? ওর মা কি এসি ঘরে পয়দা হয়েছে? ওর মা তো গ্রামের বাড়িতে বিয়ে হয়েছে, গ্রামে কাজকর্ম করতে হবে জেনেই ওর দিদারা বিয়ে দিয়েছে। তার মানে এখানে ধরতে পারি যে কলকাতায় ওনার বিয়ে হয়নি, গ্রামে বিয়ে হয়েছে। 1 নম্বর কথা, গ্রামের মানুষ, সব মানুষ যা খাটে ওর মাও তাই খেটেছে। ওর মা এক্সট্রা কিছু করেনি। হ্যাঁ, এক্সট্রা একটা জঘন্য কাজ করেছে, সেটা হচ্ছে 3 মাসের শিশুকন্যাকে বুকের দুধ না দিয়ে পরিত্যাগ করেছে। এইখানে দেখো, এইরকম যে গ্রামের গৃহবধূ, যে খেটে খাওয়া মানুষ, যে সে হঠাৎ এসির জন্যে বিবাহিত ছেলের বিছানায় কেন উঠবে? তাহলে ওর প্রথম থেকেই কি একবারে সেই জীবনসঙ্গিনীর খুব প্রয়োজন ছিল? ছিল না তো। তাহলে আজকে বলছে যে আমার জীবনে আর কিছু নেই, কি বাকি থাকবে? ওর প্রাইভেট আছে, সেটাও ক্যামেরায় বলে দিয়েছে, এবং বারবার কন্ট্রোভার্সি দেওয়ার চক্করে বুঝিয়ে দেয়। ওর গাড়ির নাম্বারটা অন্য একজনের শর্টসে বার করে দেয় ও। আরামবাগ, সোলপুর, চমুকপুর, তমুকপুর, ওই যে মুরগি ধরতে যেখানে গেছিলো সেখানেও আমি, আমরা, তুমি, তোমরা এইসব বলে কিন্তু ও ইয়ে দিতে চেয়েছে, কি বলে ওটাকে, কন্ট্রোভার্সি দিতে চেয়েছে। সেইখানে বুঝিয়ে দিয়েছে ওর প্রাইভেট আছে। সেদিন বলল একটা কি ইয়ে দেখালো, রুম ফ্রেশনার, এবং কেউ ওকে বলেছে যে তুমি হনুমান পুজো করো, তুমি হনুমান চালিসা জানো না? লজ্জার ব্যাপার। যদিও 1 বছর আগে মিথ্যে কথা বলেছিল, হনুমান চালিসা আমার মুখস্থ। এইবার কি হচ্ছে, পুরোটাই বুঝিয়ে দিচ্ছে। ওর প্রাইভেট লাইফ একটা আছে। ও মানে 3 দিন 4 দিন ধরে ওই অসুস্থ বাচ্চা, বয়স্ক বাবা মা ফেলে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে চলে যায়। সেখানে বুঝতেই পারছো, ব্যাচেলার হিসেবে যেখানে ফুর্তি করে, মদ থেকে আরম্ভ করে সবই থাকে। তাহলে ওর লাইফে বাকিটা কি আছে? এই তো সেদিন খেয়ে এলো, ঘুরে এলো, কি বাকি আছে? আমার জীবনে আর কি বাকি আছে? ওর জীবনে কি নেই? শুধু দায়িত্বটা নেই, স্ত্রীর দায়িত্ব নিতে পারেনি। 2 নম্বর কথা, স্ত্রী ওর দায়িত্ব নিয়েছিল, ও তো স্ত্রীর দায়িত্ব নেয়নি। বুঝতে পারছো? স্ত্রী তো ওর দায়িত্ব নিয়েছিল। যে মুহূর্তে ওর স্ত্রী বললো আমি আর তোমাকে খাওয়াবো না, আমি আর ব্লগিং করবো না, তখন দেখলে একটা পান্তা ভাতের থালা এক্সট্রা হবে, যেটা আমাদের বাড়ি থেকে দিতে হবে। বউ নিজে রোজগার করে খাবে না, ও তাকে তাড়িয়ে দিল। কারণ টিনার ব্লগে আমরা শুনেছি, সমস্তই ব্লগ থেকে পাওয়া, আমি ওই কুকুরকুল্লায় গিয়ে বেল বাজাইনি। টিনার ব্লগে শুনেছি যে এত বড় কথা, দেখো এত বড় কথা সত্যতা না থাকলে কেউ ক্যামেরা খুলে বলতে পারি না, যেটা আমরা সুস্মিতার ক্ষেত্রেও বলছি। আমি সুস্মিতার ক্ষেত্রেও বলছি, ওই যে থ্রিসাম ব্যাপারটা, যে সব্যসাচী অন্য নারীর সঙ্গে থাকতো, ও সুস্মিতাকে বাধ্য করতো ভিডিও তুলতে, সুস্মিতা দাবি করছে, কিন্তু ওই ভিডিওগুলো তার কাছে আছে। এত বড় কথা সোশ্যাল মিডিয়া বলতে কেউ পারে না। শুধু তাই না, সায়করা চুপ করে গেছে, এরও প্রমাণ হচ্ছে। এত বড় অ্যালিগেশন তোমার গায়ে লাগালে তুমি চুপ করবে যদি প্রমাণ সত্যি না হয়? ঠিক তেমনি টিনা বলছে যে মাঝরাতে ও গিয়ে শুয়ে পড়েছে, ওর সঙ্গে এত অসভ্যতা করছে, ও তখন উঠে এসে একটা চাদর পেতে মেঝেতে শুয়েছে, সেখানে গিয়ে মাতলামো করছে। বলছে ব্লগিং করে কটা টাকা পাই, চল বন্ধুর সঙ্গে তোকে শোয়াবো, ভালো রেট দেবে। রেট লাগালো, সেখানে ওর মা বলছে কালো ওড়নাটা দিয়ে ঝুলিয়ে দে। ওর মা বলেছে গ্যাসে তোর মুখ দিয়ে দেবো। আর ওর কল রেকর্ড যখন ছেড়েছে, টিনার আর্তনাদ আমরা কল রেকর্ডের পেছনে শুনতে পাচ্ছি। এইবার টিনা এগুলো ব্লগে বলেছে। বলো দেখিনি, এই এত বড় কথা, এটা তো মার্ডার অ্যালিগেশন। এটার যদি কোনো সত্যতা না থাকতো, ওরা তো মানহানির মামলা করতো, নানা রকম মামলা করতে পারতো, এবং সেদিনও এসে এর কোনো প্রতিবাদ করতে পারিনি। শুধু একটা ব্যাগ, ওই যে টিনা বলেছিল আমি শুধু হাতে চলে এসেছি, টিনার কথা বলার ভঙ্গি ওটা। শুধু হাতে মানে টিনার সমস্ত জীবন ওখানে রয়েছে, অত জিনিস আছে, সন্তান রয়েছে, দামি দামি শাড়ি গয়না সব রয়েছে ওখানে। সেইখানে ও যদি 2টো জামা কাপড় নিয়ে আসে, সেটাকে শুধু হাতই বলে। ও একবারে বলছে না এই দেখো হাতে আমার দাগও নেই, এইভাবে এসছি। ওগুলো কথা বলার ভঙ্গি। টিনা যেমন ইয়েতে বললো, রিকভারির ভিডিওতে সব গায়েব। টিনা কি বললো, আমার কাতার নিয়ে নিয়েছে, আমার বেনারসি নিয়ে নিয়েছে, আমার গয়না নিয়ে নিয়েছে, আমার এই নিয়ে নিয়েছে, ওই নিয়ে নিয়েছে, বলেনি তো। ও ওইভাবে বলে, ওর কথা বলার ভঙ্গিটাই ওই রকম। তো একটা জিনিস দেখো, সেই মেয়ে যে বলছে সোশ্যাল মিডিয়ায়, তার প্রতিবাদে পাতানো এবং দুজনে মিলে কেউ করতে পারেনি। তার মানে কথাটা সত্যি, বুঝতে পারছো? তাহলে ও কোন দিন জীবনসঙ্গিনী চেয়েছিল যে ওর জীবনে আর কিছুই নেই? আর কিছুই নেই মানে কি, শুধু ওই রেগুলার ডে টু ডে স্ত্রীর সঙ্গে থাকাটুকু ছাড়া শক্ত আছে?
স্ত্রীর সঙ্গে থাকাটা নেই, কিন্তু কারোর সঙ্গে থাকা সেটা ও নিজেই প্রমোট করেছে। ওর গাড়ির নাম্বার প্লেট ওর পারমিশন ছাড়া তো কেউ দিতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে সেই মেয়েটির ব্লগ, মেয়ে নয় মহিলাটির ব্লগ কখনো অফ কখনো অন। পাতানো দিদি বলছে যে পাছে ওই তারাপীঠের কিছু গল্পগাছা প্রকাশ হয়ে যায়, যার জন্য তাকে ব্লগ করতে দেওয়া হতো না। এটা পাতানো দিদির ব্লগে আমরা শুনেছি। বুঝতে পারছো? তার মানে ওর বাকি কি আছে জীবনে, যে বাচ্চার ভবিষ্যৎ তো আমরা দেখতে পাচ্ছি, কমেন্টেও সেটা রিফ্লেক্ট হচ্ছে। পুরোনো রাশন দিয়ে ঘেঁটে আর কোনো লাভ হচ্ছে না, মানুষ বিরক্ত হয়ে গেছে, আমাদের মুখস্থ হয়ে গেছে। টিনা কন্ট্রোভার্সি এন্ড হয়ে গেছে ভাই। টিনা তো মুখের উপর ড্যাশ করে দিয়ে চলে যাচ্ছে, রয়্যাল ইগনোর দিচ্ছে। টিনা নর্মাল নিজের মতো ভিডিও দিচ্ছে। এরা যে কেন গায়ে পড়ে লোকের পায়ে এঁটুলি হয়ে পায়ের তলা নোংরা হয়ে রয়েছে কে জানে। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওর জীবনে যদি বাচ্চার ভবিষ্যৎ মেন হতো, তাহলে বাচ্চাটা যে এতদিন স্কুলে গেল না, আজকে ওদিকে দেখলে সেই বনু দিদি না কোনো দিদি বলে না, একটা মেয়েটির নাম বলে যাচ্ছি, রিয়ার মেয়ে বোধহয়, সে কিন্তু পড়াশোনা করছে। পড়াশোনা করার পর আসবে, সেটা ওই যেদিন ওই বুড়োটাকে ঘর পরিষ্কার করতে পাঠিয়েছিল না, মামার বাড়িতে গিয়ে রেস্ট নিল, সেই দিন আমরা শুনলাম। কিন্তু এই বাচ্চাটি কতদিন স্কুল কামাই হলো এর শখের জন্যে। বাচ্চাটার জ্বর ছিল, ওরা সুন্দরবনে চলে গেল ওই জ্বর নিয়ে। বাচ্চাটা জোরও, ছেলে হাঁটতে পারছে না, কোলে উঠতে চেয়েছে, বলছে আমি ভাত খেয়েছি, আমি তোকে কোলে এখন নেবো। বাচ্চা দেখিয়ে রোজগার হচ্ছে না, যার জন্য বাচ্চাটার উপর মাঝে মাঝে এদের রাগও হয়। বাকি শুনলাম ধ্যার পাগল, ঘুষি মেরে নাক ভেঙে দেবো, নাক ফাটিয়ে দেবো, এগুলো সব এর ব্লগেই শোনা আমাদের। আমি তো ওই কুকুর কোল্লায় গিয়ে বেলবা যাইনি। আচ্ছা, এইবার একটা জিনিস দেখো, ছেলের ভবিষ্যৎই মেন হলে ছেলেটা তো প্রথম ভালো স্কুলে যেত, আর কিচ্ছু না হোক ভালো ডাক্তার দেখানো, ভালো স্কুলে যাওয়া, ঠিক আছে। আর ছেলের ভবিষ্যৎ মেন হলে ছেলের মাকে বেচতো না। টিনা এমন কিচ্ছু দোষ করেনি, ওই যে চ্যাটিংটা ওটা অনেকটাই এরই দান, এই করিয়েছে, জানতে পেরেছিল। একটা কথা শোনো, একটা জিনিস দেখো, কি ব্যাপার, তুমি তো নিজের মা বাবার একমাত্র পুত্র সন্তান ছিলে, কেন এখন নিজের মা বাবাকে দরকার, ওদের ওপরে অনেক খরচা হয়ে যাচ্ছে নাকি এখন, তার জন্য ওই দিদির হেল্প লাগবে? ওরে বাস রে, নে নিজের পেছনে বাসটা দিদিকে বেচতে গিয়ে নিজেই ঢোকালি। এই দেখ কি লিখছে শোন, উজ্জ্বলা বিশ্বাস। কি ব্যাপার, তুমি তো নিজের বাবা মার একমাত্র পুত্র সন্তান ছিলে, কেন এখন নিজের বাবা মাকে দরকার, এখন বাবা মাকে দেখার, ওদের ওপরে অনেক খরচা হয়ে যাচ্ছে, এখন এই জন্যে ওই দিদির হেল্প লাগবে, যাকে তোমার বাবা মা মানুষ করেনি। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। 3 মাসের শিশুপুত্রকে যে মা বুকের থেকে ছেড়ে পরিত্যাগ করে, সে মায়ের নামে কলঙ্ক, সে মা বলার যোগ্য নয়। ওই দিদাই সৌমালির মা, সৌমালি ঠিক বলেছে, একটা করেনি, এর একটা বোঝা বাবা মা মানুষ করেনি, এর একটা বোঝা ভেবে দিয়ে দিয়েছিল। অনেক ছেলে মেয়েরা মামার বাড়িতে থাকে, কিন্তু তোমাকে কেন দিল না তোমার বাবা মা? একদমই তাই, তোমার দিদিকে কেন দিল? আর একটা কথা, তোমার মা যেরকম জঘন্য মা আর কোনো নেই, যে নিজের মেয়ের নামে নিজের ছেলের সাথে বসে খারাপ আলোচনা করছে, নিজের মেয়ের নামে নিজের ছেলের সাথে বসে খারাপ আলোচনা করছে, এরকম জঘন্য মা, মায়ের নামে কলঙ্ক। কোন মুখে তোমরা তোমার দিদির কাছে হেল্প চাও? আর কোনো বা করবে সে, আর ও কেন বা করবে? তোমার মা যেরকম যতটুকুই তোমার জন্য করেছে তার আধা ছেড়ে দাও। ওর কি 20% তোমার দিদির জন্য করেছে? উল্টে তোমার মা আজও তোমাকে চুপ করায় না। তুমি যখন তোমার দিদির ব্যাপারে খারাপ বলো, উল্টে সাথ দেয়। তোমার এরকম কি মা হওয়া কোনো দিন, তোমার এইরকম কি মা হয় কোনো দিন? পরিষ্কার কথা, তোমার মা তোমার ছোটোবেলায় ঠিকভাবে পালন পোষণ করেছে, আর তোমার দিদিকে ভালোবাসা পায়নি, তোমার দিদি ভালোবাসা পায়নি। তোমার মা তোমার জন্য অনেক করেছে আর এখনও করে যাচ্ছে, কিন্তু তোমার দিদির ব্যাপারে কোনো দিনও ওই মার দয়া দেখিনি। তোমার মায়ের প্রতি তো কি আশা করি তোমরা, কি আশা করি তোমরা, তোমার মার পুজো করবে তোমার দিদি? তোমার মা তোমার দিদি কোনো দিনও মা হতে পারেনি, কিন্তু ও টিকে বেনিফিট চাই এখন। মা এটা এরকম মা সত্যি ওই জন্যেই মানে ওর বাবা মা বোঝা হয়ে গেছে, ছেলে দেখিয়ে বেশি, টিনার থেকে বেশি ভিউ হচ্ছে না, সুতরাং এখন দিদিকে আসতে হবে, এসে মা বাপের যত্ন করতে হবে। মানে রুটিটা এসে দিদি করে দিয়ে যাবে, ও লোক রাখবে না। বুঝতে পারছো? 1 নম্বর। আরেকটা কথা হচ্ছে, এই যে মায়ের হাটে যাবার কি দরকার ছিল? অসুস্থ হলে কে দেখে? সে হাটে যাবে, সে সুন্দরবনে বেড়াতে যাবে, অসুস্থ হলে ছেলে অসুস্থতা বিক্রি করবে। আচ্ছা, একটা জিনিস দেখো,
আরে বারবার, আমি রীতা বলছেন, আমি রীতা, আর রীতা নাম। আরে বারবার মায়ের শরীর খারাপ, মায়ের শরীর খারাপ না বলে একটা ভালো ডাক্তার দেখাও তবে তো। আর সব কিছুতে মা যখন এক হাতে করে তখন মায়ের কষ্ট হয় না? 2 নম্বর কথা, তুমি কাজের লোক রাখো। আর এত যদি মায়ের প্রতি প্রেম, মায়ের জন্যেই তো বউটাকে আটকানোর দরকার ছিল। ভালো বাবা হলে ওই টিনার ওইটুকু দোষ কোনো দোষই না ওটা। ওর সঙ্গে দুটো বকাবকি করে তারপর আবার ভালোবাসা দিয়ে ওইখানেই 4টা ইয়ে করে দেওয়া যেত। টিনার বাবার এক হুঙ্কারে আজকে ফোকলা বন্ধ হয়ে গেছে, চুপ করে গেছে। টিনা ফোকলার চ্যাট প্রকাশ করে দিয়েছে, ফোকলা টিনার পেছনে এখন লাগতে পারছে না। তাহলে এই ফোকলাকে সরানো দূর থেকে মাছির মতো কোনো ব্যাপারই ছিল না। ও ফোকলাকে পাত্তা দিয়েছে টিনাকে বিক্রি করবে বলে, মানে ছেলের মাকে সরিয়ে দিয়েছে ছেলের থেকে, ছেলেটাকে মাতৃহারা করেছে এবং ছেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে ছেলের মাকে বিক্রি করিয়েছে এবং এখনও বিক্রি করছে। বুঝতে পারছো? আর মা বুড়ো হবে তুমি জানতে না? যদি কাজের লোক রাখবে না তাহলে টিনাকে তাড়ালে কেন? টিনা তো বলেছিল আমি শ্বশুর ঘর করবো, আমি ব্লগিং করবো না। সুতরাং একটা জিনিস দেখো, কুমকুম ভট্টাচার্য বলছেন ওকে মোটামুটি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দাও, ওর মাথা ভালো, ও ঠিক পড়া ধরে নেবে। বাচ্চার জন্য দিনে 2 ঘন্টা পড়াশোনা করে সেটা নজর রাখবে। কুমকুম দেবী, আপনার কষ্টটা আমি বুঝি। আর 2 নম্বর কথা হচ্ছে, অসুবিধা তো হয় কিন্তু এই পরিস্থিতিকে মানিয়ে চলতে হবে। এই পরিস্থিতি মাকে মনে করে মেডিসিন খাওয়াবে। ব্যাপারটা হচ্ছে পরিস্থিতি তো ক্রিয়েট ও করেছে, তাহলে মানিয়ে ওকে চলতে হবে না? তার মানে ব্যাপারটা হচ্ছে যে ও কাজ করছে, ওর মায়ের কষ্ট, ওর মায়ের দুঃখ, ওর বাড়িতে ওর ছেলের বা মা নেই, এগুলোর জন্য দায়ী কি ও নয়? বারবার বারবার পুরনো কাসুন্দি ঘেঁটে ও শুধু দুঃখ বেচতে আসবে। ছেলেটা আর কষ্ট, ছেলেটাকে মাহালা করলো কে? ওর মায়ের শরীর খারাপ, মাকে ভালো ডাক্তার দেখানো ভাই। ছেলেটা আর এত কষ্ট, ছেলে এই খাচ্ছে না, ছেলে ওই খাচ্ছে না, ছেলের গলায় ঘা হয়ে রয়েছে, তুমি বলছো যে নিমন খেয়ে আয়, নিমেন পরের বাড়ি গিললি না কেন, আমার বাড়ি কেন গিলবি এসে? প্রতি কথার বার্তায় স্পষ্ট হয় যে সম্পত্তি ওর নামেই লেখা আছে এবং এখন ওর বাবা মা, ওর মায়ের অসুস্থতা হচ্ছে তো ও এখন চাইছে ওর দিদি এসে ওর মাকে নিয়ে যাক। বুঝতে পারছো? ওর বাবা মা এখন ওর দিদির ঘাড়ে গিয়ে বসুক, বাচ্চাটাকে টিনা নিয়ে যাক, ও ঝাড়া হাত পা হয়ে চুল্লু খেয়ে উল্লু হয়ে বসে থাকবে। এটা দর্শক বলছে, আমি বলছি না ভাই, পড়ে শোনালাম তোমাদের। মোট কথা, দুঃখ বেচা ব্লগার বারবার দুঃখ বেচলে দর্শকরা তো জিজ্ঞেস করবে দুঃখটা হচ্ছে কেন? মায়ের শরীর খারাপ হচ্ছে, মাকে প্রপার ডাক্তার দেখাও। মায়ের খাটুনি হচ্ছে, মাকে রেস্ট দাও। কাজের লোক রাখো, সেখানে শুনিয়ে দিল মা কাজের লোক রাখতে চায় না। বাচ্চা মানে অটোর পেছনের সিটে বসে আসতে চায়। বাচ্চারা যা চায় আমরা কি সব দিই? বাচ্চাটা তো সেদিন বললো ও বাবা ম্যাগি ডিম দিয়ে ম্যাগি খাবো, দিলে তুমি? তাহলে অটো ব্যাক সিটে বসাবার সময় বাচ্চাটার কথা মেনে নিচ্ছ? হ্যাঁ? তো যাই হোক, অনেক বলা যায়, পুরোপুরি ধুরন্ধরগিরি করছে। বাচ্চা ওর বোঝা, বাবা ওর বোঝা। এখন ওর সৌমালিকে মনে হচ্ছে যে আমার বাড়িতে এসে থাকো, বাপ মায়ের সেবা করো, বাপ মাকে তোমার ঘাড়ে বসাও গিয়ে, তাহলে আমি তোমাকে আমার সম্পত্তি থেকে ভাগ দেবো, যেটাও কোনোদিনই দেবে না। সেইটাই বলতে চাইছে এখন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অনেক কথা বলা যায় কিন্তু স্পিড বাড়াতে হবে, ওই জন্য আর বলছি না। আমার কথা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু নিশ্চয়ই, আর কমেন্ট বক্সে তোমাদের অপেক্ষা রইল।